Hello everyone, my name is Shomujit Pandit and you are watching Makeout Wingman and today we are discussing the electronic devices lecture number 7 যেখানে আমরা ডিসকাস করবো বিজিডি পরের পার্টটা। তো এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে বিজিটি কি জিনিস, ঠিক আছে? এবং বিজিটিতে আমরা তার প্যারামিটারস গুলো দেখেছিলাম, তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখেছিলাম এবং দেখেছিলাম যে বিজিটি কোন কোন অপারেশনাল রিজিয়নে কাজ করে, ঠিক আছে? রাইট। এন্ড তারপরে আমরা দেখলাম যে কেরিয়ার ডিস্ট্রিবিউশনটা কি হয়, যে কেরিয়ার একটা বিজির মধ্যে কেরিয়ারটা মানে মাইনরিটি কেরিয়ার কিভাবে থাকে, রিভার্স বায়াসে ফরওয়ার্ড বায়াসে সেটা আমরা দেখি। হ্যাঁ, এবং তার বেসিসে আমরা প্রত্যেকটা রিজিয়নে ডিফারেন্ট মোড গুলোতে কিরকম ভাবে ইলেকট্রনিক কেরিয়ার ডিস্ট্রিবিউশনটা হয় সেটা আমরা একটা চার্টে দেখলাম। আর এখন আমরা যেটার দিকে শুরু করবো আজকের লেকচারটি সেটা হচ্ছে মোল মডেল অফ বিজেপি, বা তুমি বলতে পারো স্মল সিগন্যাল মডেল অফ বিজেপি, ঠিক আছে? দুটোই প্রায় একই রকম জিনিসই, দুটোই সেম কাজই আমাদের করতে হয়। তো বিজেপির ক্ষেত্রে যে তুমি দেখো, এই যে এটা ধরো বিজেপির ইসে আমরা এখানে একটা কলম নিয়ে নিচ্ছি যাতে আমরা লেখা করতে পারি। দেখতে পাচ্ছি এই যে বিজেডিতে আছে, বিজেডিকে আমরা কি ভাবতে পারি, দুটো পিএন জাংশনের একটা মিশ্রণ আর কি। এই পাশে একটা পিএন জাংশন, এই পাশে একটা পিএন জাংশন। তো আমরা সিম্পলি একটা বিজেডিকে এইভাবে বলতে পারি যে এই একটা এখানে ধরো একটা পিএন জাংশন ডায়োড কোন দিকে আছে, পি টাইপ এন টাইপ। তাহলে কেমন হবে, পি টাইপ আর হলো এন টাইপ। এই একটা পিএন জাংশন ডায়োড, ঠিক আছে? আর একটা ইমেজ এন টাইপ পি টাইপ, মানে কি আছে এন টাইপ আর হলো পি টাইপ। তাহলে এখানে একটা পিএন জাংশন ডায়োড, ঠিক আছে? And তাহলে এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে আমার কালেক্টর, আর মাঝখান দিয়ে একটা একটা বেসও আসছে, তো মাঝখান দিয়ে একটা বেস। তো সিম্পলি আমরা এরকম একটা ইমাজিন করতে পারি। তো এটা কি অ্যাকচুয়ালি একটা বিজেডি কে রিপ্রেজেন্ট করবে? না। কারণ কি? কারণ এইখানে আমরা আমরা জানি কি, আমরা জানি যে এইখানে আমার এমিটার কারেন্ট আছে, আবার এখানে এখানে কি আছে আমার কালেক্টর কারেন্ট, রাইট? যেটা কালেক্টর কারেন্ট বাড়াচ্ছে। আবার এখান থেকে আমার ইসে কারেন্টও বাড়াচ্ছে, মানে হচ্ছে বেসের কারেন্ট যেটা এই রিকম্বিনেশন হয়ে আসে। এবার তো যখন আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে কি এইখানে যখন এই ইমিটার কারেন্টটা কাদের উপর ডিপেন্ড করছে, একটা আলফার ফ্যাক্টর আমাদের এখানে আসে, ঠিক আছে? মানে ফরওয়ার্ড বায়াসে একরকম কারেন্ট যায়, আবার রিভার্স বায়াসে একরকম কারেন্ট যায়। তো সেটা আমরা কিভাবে দেখবো? মানে এইখানে ধরে আমার সেম ভাবে এন্টার করছে এখানে আইই লাইট, আবার এইখানে এখান থেকে বেরোচ্ছে আইসি, আর এখান থেকে বেরোচ্ছে আইবি। তাহলে এবার এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমরা কিভাবে এস্টাবলিশ করবো? মানে কোন কোন রিলেশন, যেটা আমাদের এই যে বেস কারেন্ট আলফা আই আই আলফা হয়, রাইট? সেই রিলেশনটা কিভাবে এস্টাবলিশ করবো? প্লাস যখন আমাদের ফরওয়ার্ড থাকবে, ধরো হচ্ছে এই পিএন এনপি জাংশন আছে জেসি, মানে কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ডে আছে। তাহলে কি হবে, এই পাশে একটা রিভার্স একটা কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? মানে ধরো এটা ধরো রিভার্স বাই আছে, তাহলে এই দিকে একটা কারেন্ট ফ্লো করবে, এই সাইডে একটা কারেন্ট ফ্লো করবে। আবার যখন এই জাংশনটা ফরওয়ার্ড বাই আছে তখন এই সাইডে একটা কারেন্ট ফ্লো করবে। তো এই কারেন্টটা কোথা থেকে আছে, এই কারেন্টের রিলেশন আমরা কে পাবো? তো এই রিলেশনটা করার জন্য আমাদেরকে এখানে একটা ইউজ করতে হবে কারেন্ট সোর্স, যেটা যেটা হচ্ছে এই দুই পাশে এখানে একটা কারেন্ট সোর্স আমাদের হবে, সেটা ডাইরেকশন কোন দিকে হবে, যে ডাইরেকশন হবে এমিটারের দিকে। এবং এবং আরেকটা কারেন্ট সোর্স হবে এই পাশে, সেটা আসবে আমার এই হবে, ঠিক আছে? এবার এই কারেন্ট সোর্স গুলোর ভ্যালু কি হবে? লাইক এবার যদি ধরো হচ্ছে এরা জে ই জাংশন হিসাবে, তাহলে এই পিএন জাংশনকে আমরা বলছি ধরো হচ্ছে আমার ডিই, ডায়োড ই, এবং এটাকে বলছি আমরা ডায়োড ধরো সি, মানে কালেক্টরের এখানে ডায়োড সেটা ডিসি, ঠিক আছে? এবার ধরো এখানে আই ই এন্টার করছে, এন্ড এই ডায়োডের এখান দিয়ে আমার কারেন্ট যাচ্ছে ধরো ফরওয়ার্ড বায়াসে, এই পাশে কারেন্ট যাচ্ছে আমার, তো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসে কোন দিয়ে কারেন্ট যায়, রিভার্স বায়াস ধরলাম এই পাশে কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আই আর। তো এই দুটো কারেন্ট আমরা ইমাজিন করছি, রাইট? এবার এই যে ভোল্টেজ দেখতে পাচ্ছি, এই ভোল্টেজটাকে ধরো আমরা ভোল্টেজটাও ধরে নিচ্ছি। কত ভোল্টেজ? এইখানে ভোল্টেজ আছে ধরো ভি, ভি বেস, বেস এমিটার ভিবিই, আর এইখানে আছে হচ্ছে আমার ভি সি, রাইট? সি এর সিবি, কেন ই কেন হবে সিবি, বেস, ঠিক আছে? এখানে বেস টু এমিটার, আর এখানে হচ্ছে কালেক্টর টু বেস। এটা হলো আমাদের এখানে আছে, রাইট? এবার তাহলে এই যে দুটো আমরা ইমাজিন করলাম, কি দুটো যে আমরা এই কারেন্ট ভ্যালু করতে হবে। ধরো ফরওয়ার্ড বায়াসে যখন আছে, তখন এই পাশটা ফরওয়ার্ড বায়াস আছে, তখন কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে এইটা হবে আলফা এফ, আলফা ফরওয়ার্ড, অ্যান্ড হচ্ছে আই এফ মানে ফরওয়ার্ড কারেন্ট, যেটা এটা। তো এটা হবে এই কারেন্ট সোর্স। ধরো রিভার্স বায়াসে যখন আছে তখন কারেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে এইটা হবে আলফা আর, মানে রিভার্স বায়াসের সময়, এবং আই আর, ঠিক আছে? এটা হবে এই কারেন্ট সোর্স।
দিস এই যে পুরো মডেলটা তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ইভার্স মোল মডেল অফ বিজেপি, রাইট? এবার যদি আমরা কিছু ক্যালকুলেশন করি, ধরো এখানে যদি আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই কেভিএ সরি কেসিএল অ্যাপ্লাই করছি কোথায়, অ্যাড নোড নাম্বার, কোন জায়গায়, এই এই যে নোডটা আমরা দেখতে পাচ্ছি এই নোড, ঠিক আছে? এই নোডের এই নোডটার মধ্যে আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করছি, ঠিক আছে? কেসিএল অ্যাট নোড নাম্বার ওয়ান, ধরো এই নোডটাকে আমরা ওয়ান ওয়ান লিখছি, ঠিক আছে? এই নোড নাম্বার ওয়ান। তাহলে আমরা কি পাবো, দেখতে পাচ্ছ যে এখানে আইসি এন্টার করছে, রাইট? ঠিক আছে, সেটা আইই এন্টার, এখানে আইইটা এন্টার করছে, এন্ড আবার এখানে আইএফ আইএফ হয়ে যাচ্ছে, এন্ড আরেকটা কারেন্ট এদিকে যাচ্ছে। নোড নাম্বার এটাকে ওয়ান নয়, আমি এই ভুল নোট দিয়েছি, ঠিক আছে? এটা ধরো নোড নাম্বার ওয়ান, এন্ড এটা নাম্বার নোড নাম্বার টু, রাইট? এই যে নোডটা, ঠিক আছে, এই নোড, এই দুটো নোড। তাহলে এখানে আইই এন্টার করছে এন্ড সেটা ডিভাইড হয়ে যাচ্ছে আইএফ, আর হচ্ছে এইখানে কারেন্ট সোর্স আছে, তাহলে এক্স, তাহলে এটা হচ্ছে কি, কি আসবে আমার কেসিএল অ্যাপ্লাই করলে? কেসিএল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারবো সেটা আসবে আইই, মানে আইই এন্টারিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, কি কি আছে, সরি এন্টারিং কারেন্ট দুটো আছে এখানে, আইই প্লাস হচ্ছে এক্স আর আইআর। তাহলে এক্স আর আইআরটাকে ওই পাশে যদি নিয়ে নিই, ডাইরেক্ট আমরা লিখতে পারি যে আইএফ মাইনাস হচ্ছে এক্স আর আইআর, ঠিক আছে? এটা আসে, এটা আসবে কেসিএল অ্যাপ্লাই করলে আমাদের ফর্মুলা। তাহলে এই যে আইএফ মাইনাস এক্স আর আইআর, তো এটাকে আমরা ডাইরেক্ট এটাকে কি লিখতে পারি, এই আইএফ যেটা আছে ডায়োডের কারেন্ট, তো ডায়োডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, মনে করো ডায়োডকে যদি আমরা তার যে মাইনরিটি কেরিয়ার বা বিষয় মেজরিটি কেরিয়ার যেটা আছে তার সাথে যদি আমরা যে রিলেশনটা যেটা পাই, সেই রিলেশনটা দিয়ে যদি আমরা মানে এই ভোল্টেজ ডিফারেন্স যেটা আছে তার সাথে রিলেশন করে ইটা ভিটি, মনে আছে তো? ই আই আইসিও ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার ভি, ই টু দি পাওয়ার যে ভোল্টেজ বাই হলো ইটা ভিটি মাইনাস ওয়ান, যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? পিএন জাংশন দেখবে, বার করে দেখবে সেখানে নোটে লেখা আছে এই ফর্মুলাটা, সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করবো। লাইক যেমন এই আইএফটাকে আমরা লিখতে পারি আইইও ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার ভি ভিবিই হবে, মানে এই যে বেস বেস এমিটার, ঠিক আছে? ভিবিই বাই হচ্ছে ইটা ভিটি, ইটা ভিটি টোটাল ভোল্টেজ যা আছে ইটা ভিটি এই পুরো মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে পাইলাম আমরা আইএফ, এটা আবার মাইনাস হবে কার সাথে, এই যে আলফা আইআর, এবার আইআরটাকে রিপ্লেস করবো, আলফা আর আলফার আর এর মধ্যে থাকবে, and আমরা আই আরটাকে রিপ্লেস করতে পারি আইসিও, আইসিও ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে কি এটা হচ্ছে এই পাশে আলফা আর, এখানে এই যে আইআর দেখতে পাচ্ছ এটাকে কি বলতে হয়, ভিসিবি। তো ভিসিবি বাই হচ্ছে ইটা ভিটি মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি কোথায়, এই নোড টু তে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, কেসিএল অ্যাপ্লাই কেসিএল, কেসিএল অ্যাট নোড নাম্বার টু। যদি নোড নাম্বার টু তে আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, যদি এখানে দেখা হচ্ছে আউটগোয়িং কারেন্ট আইসি আছে এন্ড ইনকামিং কারেন্ট কি কি আছে, সরি আউটগোয়িং কারেন্ট দুটো আছে আইআর এন্ড আইসি, আর ইনকামিং কারেন্ট আছে হচ্ছে আলফা এফ আইএফ। তাহলে আমাদের কাছে কোনটা আমার কাছে আছে, আইসি আমার কাছে আছে, আইসি দিয়ে রিলেশন বার করতে পারি, মানে আইসি লাগবে আমার, তো আইসি ইকাল টু আমরা কি বলতে পারি, যে আলফা এফ আইএফ মাইনাস আইআর, রাইট? এটা আমরা বলতে পারি যে আলফা এফ আইএফ মাইনাস আইআর। তো এটা হবে হচ্ছে আমরা কেসিএল থেকে রিলেশন পাচ্ছি আমরা। এবার আমরা এখানে কি হচ্ছে ভ্যালু গুলো পুট করে দেবো। তাহলে আলফা এফ আমার কাছে আছেই, আর আইএফ টাকে কি দেখতে পারি, আইএফ টাকে এই আমরা আগেও বার করলাম, আইএফ টা কি দেখতে পারি, আইএফ ইকাল টু হচ্ছে আইইও ই টু দি পাওয়ার ভিবিই বাই হচ্ছে ইটা, বাই হলো ইটা ভিটি, এটা ইটা নট এন, এটা ইটা, ঠিক আছে? এটা লম্বা করে দাও, এটা ইটা মাইনাস ইটা ভিটি মাইনাস ওয়ান, এবং তার পাশে কি আছে আইআর আছে, আইআর আমরা জানি আইআর হচ্ছে আইসিও ই টু দি পাওয়ার সিবি বাই হচ্ছে ইটা ইটা ভিটি মাইনাস ওয়ান, ঠিক আছে? আমরা এই দুটো রিলেশন এখানে পাচ্ছি, এই যে ইবার মোর মডেল সেই সেকশন থেকে এই দুটো রিলেশন আমরা পাচ্ছি। তো যদি আমাদের কোনো কোশ্চেন টোশ্চেন আসে তাহলে আমরা এই রিলেশন গুলো দিয়ে সলভ করতে পারবো। এবার যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পিএন জাংশনটা আছে তার উইথ নিয়ে আলোচনা করবো, যে উইথটা আমাদের কিভাবে ডিপেন্ড করে, মানে বেস টু উইথ মডুলেশন, বেস কারেন্টের সাথে কিভাবে উইথ ডিপেন্ড করে সেটা আমরা বিবেচনা করবো। এবার আমরা যদি কি বেস কারেন্টের উপর ডিপেন্ড করে এই যে আমাদের কালেক্টর কালেক্টর বেস বা এমিটার বেস যে জাংশনটা দুটো আছে, সেই দুটো জাংশনে দুটো ডিপ্রেশন রিজন হবে। তো দুটো ডিপ্রেশন রিজন কার উপর ডিপেন্ড করে, বেস কারেন্টের উপর ডিপেন্ড করবে। তো সেই যে বেস কারেন্টের উপর ডিপেন্ড করে যে উইথ ডিপ্রেশন রিজনে চেঞ্জ হচ্ছে, তার জন্য যে অ্যাকচুয়াল যে মাঝে যে এন টাইপ বা মাঝে যে পি টাইপ যেটা যেই তুমি দাও সেটাও চেঞ্জ হবে। তো সেটা কি বলছি আমরা, বেস উইথ মডুলেশন বা আর্লি এফেক্ট। যেমন লাইক যদি এখানে তোমরা দেখো, এইখানে এইখানে হচ্ছে ভিসি সিবি ওয়ান, যেটা ভিসি ওয়ান আছে সেটা অ্যাকচুয়ালি আমার স্মলার দেন হুইচ দেন হচ্ছে ভিসিবি টু, ভিসিবি টু
ভিসিবি টুর ভোল্টেজটা কি আছে, ভিসিবি ওয়ান এর থেকে বেশি আছে। তো তার জন্য কি হচ্ছে, যদি ভোল্টেজটা আমার ভিসিবি ভোল্টেজটা যদি বেশি হয় তাহলে কি হবে, মানে ভিসিবি বলতে চাচ্ছি জাংশনে যে আমার ডিপ্লিশন রিজনের ভোল্টেজ সেটা কথা বলা হচ্ছে। তাহলে কি হবে, তাহলে অবভিয়াসলি ডিপ্লিশন রিজনটা বড় হবে, আর ডিপ্লিশন রিজন যদি বড় হয় তাহলে কি হবে, যে যে আমার অ্যাকচুয়াল যে সেমিকন্ডাক্টর এরিয়া যেটা হলো আমাদের এই পিএনও এই যে পার্টটা, আর এখানে যে আমার এনপিও মানে এই দুটো পার্ট থেকে স্মল উইথটা স্মল হয়ে যাবে। তো এখানে এইটার ফলে কি হচ্ছে, আমার যে এই যে ডাব্লুটা আছে, এই ডাব্লুটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি বেশি যখন ভোল্টেজ কম থাকবে, উইথটা বেশি থাকবে। আর যখন এরিয়া মানে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের এরিয়া সেটা কথা বলা হচ্ছে বেশি থাকবে, এবং হচ্ছে যখন ভোল্টেজটা বাড়বে তখন সেটা উইথটা কম হবে। তো আমরা এই এই রিলেশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে আর্লি এফেক্ট। লাইক যদি এখানে তুমি দেখো, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসে আছে, এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটা রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াস আছে বলেই ভোল্টেজ বাড়ার সাথে সাথে ডিফিউশন উইথটা বাড়ছে, রাইট। এটাকে বলা হচ্ছে আর্লি এফেক্ট। এটা তোমার নোট পেয়ে যাবে, যেটা দেখবো ওখানে একটা ম্যাটেরিয়ালস বলে অপশন আছে, গুগল ড্রাইভে যখন যাবে গ্রুপের ডেসক্রিপশনে আছে দেখবে। তো সেখানে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং ফান্ডার আমার বানানো নোটস গুলো দেখতে হবে, সেখানে এই পুরো নোটস এর বিষয়টা লেখা আছে, আমি জাস্ট উপরে উপরে ডিসকাস করছি। ঠিক আছে, নোট অ্যাকচুয়াল নোট তোমরা ওখান থেকে পাবে, ভালো মতো নোটস দেখতে পাবে, রাইট। নেক্সট যেটা আমরা আলোচনা ডিসকাস করবো, আর্লি এফেক্টের কিছু, হ্যাঁ আর্লি এফেক্টের কিছু পয়েন্ট বাদ গেছে। সেই আর্লি এফেক্টে কি কি হচ্ছে এখন যদি আমি বলি কি কি হচ্ছে, যে যখন ফরওয়ার্ড বায়াসে থাকছে, এক দেখতে পাচ্ছ এই ফরওয়ার্ড বায়াসে যখন থাকছে তখন এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকছে। ঠিক আছে, ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন, লাইক এটা যে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন, তাহলে এমিটার বায়াস জাংশন যেটা আছে সেটা ফরওয়ার্ড বায়াস, আর যেটা আমার বেস কালেক্টর জাংশন সেটা হচ্ছে আমার রিভার্স বায়াস, তাই। কারণ এই টাইমে কি হচ্ছে, এই যে বেস কালেক্টর বেস ভোল্টেজ যদি আমরা ইনক্রিজ করি, তাহলে রিভার্স বায়াসে যদি ইনক্রিজ করি তাহলে কি হয়, ডিপ্লেশন উইথটা ইনক্রিজ করে, রাইট। এবার ডিপ্লেশন ইনক্রিজ যদি যদি ইনক্রিজ করে, তাহলে সেটাকে আলটিমেট যে উইথটা উইথ অফ দ্য বেসের উইথটা কি হবে, তো সেরকমই। সেই কারণেই যদি বেস যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে, রিকম্বিনেশন বেস তাড়াতাড়ি হয়ে যাবে, অলসো গেট ডিক্রিজ, মানে রিকম্বিনেশন বেসে যে রিকম্বিনেশন হবে সেটাও কিন্তু কম হবে, এর জন্য কি হবে, বেস কারেন্ট এর পরিমাণটাও কমে যাবে, রাইট। যদি বেস কারেন্ট যদি আমার কমে যায় তাহলে কি হবে, এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্টটাও বেড়ে যাবে। ঠিক আছে, হায়ার এমিটার কারেন্ট এবং হায়ার কালেক্টর কারেন্ট আমরা পাবো। তো সেই এই যে আমার বেস বেস ছোট হওয়ার জন্য যাওয়ার জন্য আমাদের এমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সেই যে আমার এই যে পরিমাণটা বেড়ে যাওয়া, এটা কার জন্য হচ্ছে, হোলসের জন্য হচ্ছে। তো এই যে হোলসের জন্য আমার কারেন্ট যেটা কারেন্ট পাচ্ছি সেটা কি, সেটা আবার কি পাবো কারেন্ট, এই কারেন্ট আমরা কারেন্ট কি পাই, কারেন্ট পিই ইকাল টু হচ্ছে এ কিউ, তারপর আমাদের কনসেন্ট্রেশন ডিপি, তারপরে ডেল ডেল পি এক্স যে পাওয়ার আছে সেটা বাই ডেল এক্স। ঠিক আছে, অ্যাট হচ্ছে এক্স ইকাল টু জিরো। এটা হচ্ছে আমার এখানে হচ্ছে ডিউ টু হোল। ঠিক আছে, ই মানে এমিটার কারেন্ট, সেম ইকুয়েশনই আমার আবার আসবে হচ্ছে কালেক্টর কারেন্ট। ঠিক আছে, তো এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা ইনক্রিজের জন্য কি হচ্ছে আমার, আহ, এই যে কারেন্ট আমার ইনক্রিজ করছে ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, তার জন্য কি হচ্ছে আমাদের কারেন্ট গেইন সেটাও কিন্তু বাড়ছে। মানে কারেন্ট গেইন রিলেশন আমরা কি জানতাম, কারেন্ট গেইন রিলেশন জানি যে আইসি ইকাল টু আলফা আইই প্লাস হচ্ছে আইসিও। এবার যদি এই আইসি কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্ট যদি বাড়ে তাহলে কি হবে, আমার আলফাটাও অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে, রাইট। তো এর জন্যই বলা হচ্ছে, এটাকে বলছি আমরা আর্লি এফেক্ট, যে আমার ভোল্টেজ রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়ানোর জন্য আমার কি হচ্ছে আলটিমেটলি কারেন্ট গেইন বাড়ছে, এমিটার কারেন্ট কালেক্টর কারেন্ট বাড়ছে, এবং বেসের উইথটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইসব এফেক্ট গুলো হচ্ছে, তোমরা এটা ভালো করে পড়তে পারবে। এবার আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কনফিগারেশন। তো কনফিগারেশনের হচ্ছে দুটো কনফিগারেশন হয়, মেনলি হয়, মানে দুটো না তিনটে তিনটে কনফিগারেশন হয়। তোমরা যে অ্যাকচুয়ালি যে একটা এই যে পিএন জাংশন দেখেছো, এই পিএন জাংশনের যে এই পিএন জাংশনে আছি, পিএন জাংশন দেখতে পাচ্ছ, একটা এমিটার থাকে, একটা বেস থাকে, একটা কালেক্টর থাকে। এবার ধরো আমরা এটাকে পিএন জাংশনকে আমরা টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে ইউজ করছি। তাহলে আমার টু পোর্ট নেটওয়ার্ক কি লাগবে, একটা এন্ডে আমার দুটো করে দুটো পোর্ট লাগবে, মানে এখানে প্লাস মাইনাস একটা ভোল্টেজ থাকবে আর একটা প্লাস মাইনাস ভোল্টেজ থাকবে। এবার ধরো যে কোনো একটা পোর্টকে আমরা যে কোনো একটা যেটা আমাদের টার্মিনাল আছে সেটাকে আমরা কমন করে দিচ্ছি। লাইক ধরো বেসকে আমরা কমন করে দিলাম, কেমন করে কমন করলাম, এই দেখো এই বেসের সাথে আমার হচ্ছে যে এমিটার আর বেস মিলে এখানে একটা পোর্ট হচ্ছে, আর কালেক্টর আর বেস মিলে এখানে একটা পোর্ট হচ্ছে, মানে দুই এন্ডেই, মানে ইনপুট আর আউটপুট দুই এন্ডেই
আমার বেস আছে, মানে এর জন্য এটাকে বলা হচ্ছে কমন বেস কনফিগারেশন। এবং একইভাবে যদি আমরা ধরো এমিটার যেটা আছে, এই এমিটারকে যদি কমন করে দিই, কার সাথে কমন করে দিই, নাকি বেস এমিটার একটা পোর্ট করছি, আবার কালেক্টর এমিটার একটা পোর্ট করছি, তাহলে সেটাকে বলছি আমরা কমন এমিটার। এই একইভাবে যদি আমরা কমন কালেক্টরও করতে পারি, মানে কি বেস কালেক্টর একটা পোর্ট হবে, আর এমিটার কালেক্টর একটা পোর্ট হবে, ঠিক আছে, সেটাকে বলছি আমরা কমন কালেক্টর। আমরা আমরা এখানে শুধুমাত্র দুটোই দেখবো, কারণ কমন কালেক্টরটা তেমন ইউজ হয় না, তো আমরা এখানে দেখবো হচ্ছে কমন বেস আর কমন এমিটার। তো কমন বেস যদি কনফিগারেশনে আসি, এটা কি হয়, এর ইনপুট ভোল্টেজ আর কারেন্ট, কারেন্ট এখানে কি আছে দেখতে পাচ্ছি, ইনপুট ভোল্টেজ আমার কাছে আছে ভিইই, ভিবিই, আর ইনপুট ইনপুট কারেন্ট কি আছে, ইনপুট কারেন্ট আছে আইই, ঠিক আছে, কারণ এখানে আমার টার্মিনাল ই, এখানে আইই ইনপুট কারেন্ট। আর এখানে বেস টু বেস, বেস এমিটার হচ্ছে জাংশন, তো বেস এমিটার পোর্ট বলছি, তো সেখানে এটা বলছি আমরা ভোল্টেজ বিই, মানে বেস এমিটার, ঠিক আছে। এন্ড আউটপুট সাইডে কি আছে, আউটপুট সাইডে আমার যেহেতু কালেক্টর বেসের পোর্ট, সেজন্য বলছি আমরা ভিসিবি। এখানে আউটগোয়িং কারেন্ট কি আছে, আউটগোয়িং কারেন্ট আমার কাছে আছে আইসি, মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, মোট কথা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, দেখতে পাচ্ছ পরিষ্কার পরিষ্কার ইনপুট সাইড, আর দিস ইজ হচ্ছে আমাদের আউটপুট সাইড, রাইট, সিম্পলি দিস ইজ আউটপুট সাইড। এবার আমরা কি করছি, এবার হচ্ছে ইন দিস এন্ড অ্যাক্টিভ রিজন, ধরলাম আমি এই পুরো পার্টটা আমার অ্যাক্টিভ রিজনে আছে। তো অ্যাক্টিভ রিজন মানে কি, ফরওয়ার্ড অ্যাক্টিভ। তো ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন যদি থাকে, তাহলে এমিটার বেস জাংশন যেটা থাকবে, এই এমিটার বেস জাংশন যেটা, সে কি থাকবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর যেটা হচ্ছে কালেক্টর বেস জাংশন যেটা থাকবে, সেটা কিসে থাকবে, সেটা আমার রিভার্স বায়াসে থাকবে, মানে সেটা হচ্ছে আমার রিভার্স বায়াসে আছে, রাইট। এবার এবার যদি ইনপুট ক্যারেক্টারিস্টিক, ইনপুট ক্যারেক্টারিস্টিক কি হবে, ধরো এখানে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক করছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স ধরো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমরা। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক কি বার করবো, আমার ইনপুট সাইডে যে কারেন্ট আছে সেইটা কিভাবে ইনক্রিজ করছে আউটপুটের রেসপেক্টে, আউটপুট না সরি ইনপুট কারেন্টের রেসপেক্টে, ইনপুট কারেন্ট না ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে কিভাবে আমার ইনপুট কারেন্টটা ডিপেন্ড করছে, সেটাকেই বলছি আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক আমরা কিভাবে বার করতে পারবো, ইনপুট ক্যারেক্টারিস্টিক আমরা বার করতে পারবো যদি আমরা আউটপুট সাইড থেকে যে ভোল্টেজ আছে সেটাকে কনস্ট্যান্ট রাখি, এবং হচ্ছে আমরা কনস্ট্যান্টলি কি চেঞ্জ করবো, আমরা এখানে যে ইসেলেতে আছে, মানে আমার ভোল্টেজ, যে ভোল্টেজকে আমরা চেঞ্জ করবো, যে একটু কত কারেন্ট ইনক্রিজ করছে, আমরা এটা করবো। তাহলে আমরা এই কনস্ট্যান্ট রাখবো কাকে, ভিসিবি কে আমরা কনস্ট্যান্ট রাখবো, মানে এই ক্ষেত্রে আমাদের করতে ভিসিবি আমাদের হবে কনস্ট্যান্ট, কনস্ট কনস্ট্যান্ট রাখতে হবে, এবং আমরা কনস্ট্যান্টলি ইনক্রিজ করবো কাকে, আমরা ভিই কে ইনক্রিজ করবো, এন্ড আমরা মেজার করবো যে আমার আইই কত কত হচ্ছে, এবং তার আমার যে গ্রাফটা হবে সেটা দিয়ে দেবো। এবার ধরো আমাদের ভিসিবি একটা ভোল্টেজ, প্রথমে ধরে নিচ্ছি ভিসিবি আমার কনস্ট্যান্ট আছে কততে, ধরো যে 5 ভোল্ট বা 5 ভোল্ট বা মাইনাস, অ্যাকচুয়ালি এখানে মাইনাস হবে, আর যেটা আউটপুট আমরা ইমাজিন করছি, তো এটা নেগেটিভে আসবে, ঠিক আছে, আউটপুট আমাদের নেগেটিভে আসবে, আর ইনপুট যেটা আছে সেটা আমার পজিটিভে আসবে, ঠিক আছে। তো কারণ আউটপুটের ডাইরেক্ট এদিকে আছে, তো এই আউটপুটটা যদি ধরো আমাদের -1 ভোল্ট আছে, তো -1 ভোল্টের গ্রাফটা কেমন হবে, যদি গ্রাফটা আমি দেখি, তো এটা প্রথমে প্রথমে কোনো কিছু হচ্ছে না, তারপরে ঠিক আছে, তারপর আস্তে করে এই জাংশনটা কি হলো, আমার আস্তে আস্তে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ যখন পার করবে, তখন এটা ইনক্রিজ করা শুরু করবে, কি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করা শুরু করবে। তো এটা ধরো হচ্ছে আমার ভিসিবি, ভিসিবি -1 ভোল্টে ছিল। এবার ধরো যদি আমার ভোল্টেজটা বাড়িয়ে দিই, লাইক আমাদের এই যে ভোল্টেজ যেটা আছে সিভি ভোল্টেজ, সেটা যদি আরো নেগেটিভ করে দিই, লাইক -5 ভোল্ট, সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে থ্রেশহোল্ডটা আমার তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে, লাইক এটা এরকম এইভাবেই বাড়বে, এইভাবেই বাড়বে, বাট এখানে থ্রেশহোল্ডটা তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে, এবং আমরা এই এরকম একটা গ্রাফ পাবো। তো এটা এই ক্ষেত্রে, তো আমার এখানে একটা -5 ভোল্টের ক্ষেত্রে এরকম হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক যদি আমরা চাই, আউটপুট ক্যারেক্টারিস্টিক কিভাবে পাবো, তাহলে আমার কাছে যে আউটপুট কারেন্ট আছে, তো আমরা ইনপুট সাইডে যে ভোল্টেজ আছে সেটাকে কনস্ট্যান্ট রাখবো, এন্ড আউটপুট সাইডে ভোল্টেজটাকে ভ্যারি করিয়ে যে আমার আউটপুট কারেন্ট কত আছে সেটা বার করবো। লাইক আমরা এখানে কি আসবে, ভিসিবি, ভিসিবি কে চেঞ্জ করাবো, আইসি মেজার করবো, কি রেসপেক্টে মেজার করবো, আমরা রাখবো হচ্ছে বিই টাকে কনস্ট্যান্ট রাখবো, কনস্ট কনস্ট্যান্ট রাখবো, রাইট। তাহলে কি কি হচ্ছে, এবার ধরো আমার কত প্রথমে বিই যেটা আছে সেটা আমরা লাইক রাখছি ধরো 0। তো জিরোতে কেমন আসবে, লাইক জিরোতে আমরা আমরা দেখতে পাবো আমাদের গ্রাফটা আসবে অনেকটা এরকম, প্রথমে একটা কিছুটা ইনক্রিজ করবে, ইনক্রিজ করার পরে একটা স্যাচুরেশন টাইপ আসবে, যে আর বেশি ইনক্রিজ করছে না, হ্যাঁ খুবই খুবই আস্তে আস্তে ইনক্রিজ করছে, তারপরে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ পার করার পরে একদম ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এই থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে আমাদের লাইক ধরে নাও এটা ভিবিসি, বিসিও, ঠিক আছে, ভিবিসিও, এটা থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা পার করার পরে এরকম হয়ে যাচ্ছে। এবার ধরো এটা কিসের জন্য বার করলাম, এটা বার করলাম হচ্ছে আমার আইই ইকাল টু 0-তে,
ঠিক আছে? তো আই বি ইকাল টু জিরোতে আমরা এরকম একটা গ্রাফ পেলাম। এবার ধরো আমরা ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে? ধরো ভোল্টেজ আমরা বাড়িয়ে দিলাম, মানে এই আইবি, এই যে আমার ইনপুট সাইডে ভোল্টেজ আমরা বাড়িয়ে দিলাম, তাহলে কেমন গ্রাফ হবে? তাহলে এবার আরো আরো হায়ার ভ্যালু অ্যাচিভ করবে। এখান থেকে ধরো শুরু হলো, কিন্তু আরো হায়ার ভ্যালু অ্যাচিভ করবে, এবং হায়ার ভ্যালু অ্যাচিভ করে সেইখানে সেইখানে প্রায় কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রায় কনস্ট্যান্ট হয়ে যাবে, এরকম এরকম একটা আমরা পাবো। এখন ধরো এটা ধরো হচ্ছে অ্যারাউন্ড কত ধরলাম, ধরো এটা ভিবিই অ্যারাউন্ড হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। সেটা এখানে ইনপুট সাইডে ভোল্টেজ নেই, ইনপুট সাইডে আমরা কনস্ট্যান্ট রাখছি কারেন্ট। ঠিক আছে, সরি এখানে এটাকে কনস্ট্যান্ট রাখছি, তো আলটিমেটলি আমার কারেন্টটাও কনস্ট্যান্ট রাখছে। ঠিক আছে, কারেন্টে কনস্ট্যান্ট রাখছি, এবং কারেন্টকে আমরা চেঞ্জ করাবো যাতে আমরা এরকম রেঞ্জ একটা পাই। ঠিক আছে, এখানে আমরা একটু মিস্টেক করে গেছিলাম। এবার ধরো আমরা এই কারেন্টকে আরো আরো ইনক্রিজ করলাম, তাহলে আমরা কি হবো? এটা আরো হায়ার ভ্যালু অফ কালেক্টর কারেন্ট পাবো। লাইক এরকম, এটা এটা ধরো অ্যারাউন্ড আমার হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার এরকম হচ্ছে। এবার এরকম একটা আমরা রিজিয়ন পাবো। ঠিক আছে, এখানে আমরা কতগুলো রিজিয়ন রিজিয়ন পেয়ে যাচ্ছি। কি রিজিয়ন পাচ্ছি? লাইক দেখতে পাচ্ছ যে এই যে রিজিয়নটা আছে, যেখানে কি কি হচ্ছে আমার এই সমস্ত বাড়ছে আর কি। ঠিক আছে, এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এখানে আমার কারেন্ট কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট থাকছে প্লাস ইনক্রিজ করছে। তো এই রিজিয়নটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে এইখানেই আমার যে কারেন্টটা থাকে সেটা প্রায় কনস্ট্যান্ট বা খুব আস্তে আস্তে বাড়ছে, বা খুব প্রায় কনস্ট্যান্ট কারেন্ট। এবং আরেকটা আমরা রিজিয়ন, আরো একটা রিজিয়ন পাচ্ছি, আর অনেকগুলো রিজিয়ন আছে। লাইক ধরো এই একটা রিজিয়ন পাচ্ছি আমরা, যেখানে আমার কারেন্ট কোনো ইনক্রিজ করছে না, জাস্ট জিরো জিরো আছে, যেখানে কারেন্ট শুরু হচ্ছে। এইটাকে বলা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন, এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ঠিক আছে, এবং আরেকটা দিকে হচ্ছে যেখানে কোনো কিছু নাই আর কি। ঠিক আছে, একদম নীল প্রায়, এই দিস রিজন। এই রিজনে কি আছে? কিছুই নেই। ঠিক আছে, আমার কোনো গ্রাফ হচ্ছে না, জিরো জিরো থেকে এখানে স্টার্ট হচ্ছে। এই যে রিজন দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কাট অফ রিজন। কাট অফ রিজন। তো এইভাবে আমরা এখানে আমরা যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি এরকম একটা গ্রাফ আমরা পাচ্ছি। তো দিস ইজ কমন বেস কনফিগারেশন। এখানে তাহলে যদি আমরা কমন বেস কনফিগারেশন কিছু ক্যালকুলেশন করি, ধরো এই যে জাংশন আমার যে যে ই জাংশন আছে, তো যেই জাংশনে আমরা কি দেখতে পাচ্ছি, যেই জাংশনে আমরা দেখতে পাচ্ছি আইসি। ঠিক আছে, ধরো এখানে এই যে যে এবার একটা আমরা ইমাজিন করছি, লাইক দেখতে পাচ্ছ এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক আমরা যখন বার করলাম, এখানে দেখতে পাচ্ছ আমরা একবার ভিসিবি -5 ভোল্ট নিচ্ছি, আবার ভিসিবি -1 ভোল্ট নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? দুটো ডিফারেন্ট টাইপের আমার জাংশন ক্রিয়েট হবে। আমরা দেখেছিলাম আমার যেমন ভাবে বেসের আমরা ভোল্টেজ ইনক্রিজ করবো, ভিসিবি মানে বেস আর কালেক্টর, আমরা যেভাবে ভেস কালেক্টরের ভোল্টেজটা ইনক্রিজ করবো, সেভাবে আমাদের কি হবে? ডিপ্লিশন রিজনের উইথে চেঞ্জেস আসবে, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের জাংশনের বিভিন্ন রকম চেঞ্জ আসবে। জাংশনের যে কারেন্ট ডেন্সিটি, সেটার উপর চেঞ্জ আসবে। এবার ধরো আমরা জাংশন 1 ইমাজিন করছি, অ্যাট হচ্ছে ধরো JE1, অ্যাট ই ধরো JE1 মানে ধরো অ্যারাউন্ড কোন একটা ভোল্টেজ -1 ভোল্ট। ঠিক আছে, সেখানে কি হচ্ছে? সেখানে ধরো আমার আমার যে কারেন্ট ডেন্সিটি আছে যে জাংশন 1-এ, সেটা ইকাল টু কি হয় আমাদের যে আমার প্রথম হচ্ছে, তো সেখানে কি হবে? আমার IC1 জাংশন কারেন্ট ইসে না, আইসি ওয়ান মানে হচ্ছে এই যে কালেক্টর কারেন্ট ইকাল টু আলফা আইই, আলফা IE1 প্লাস কি হচ্ছে ICO, যেটা আমার মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, রাইট। এখন ধরো আমরা ইমাজিন করছি আরেকটা ভোল্টেজ, যেমন -5 ভোল্ট। ঠিক আছে, সেই ভোল্টেজ যদি আমরা ইমাজিন করি, ধরো তাহলে ওটা ধরো আমরা JE1 ধরলাম, এবার টু ধরলাম। সেখানে ধরো কি আছে? সেখানে একটা কালেক্টর কারেন্ট আসবে, সেই সেখানটা কি হবে? আলফা আই প্লাস ICO, এরকম আমরা পাবো। এবার এই দুটো রিলেশন যদি দেখতে পাচ্ছ, এবার ধরো এই এখানে একটা আলফা আছে। ঠিক আছে, এখানে আলফা আছে, দুইটা আলফা সেম। তাহলে এইখান থেকে আমরা আলফা ইকুয়াল টু কি আসবে? একটা এখানে আলফা ইকুয়াল টু, আবার এখানে আলফা ইকুয়াল টু আসবে। এবার ধরো আমরা এইটাকে ইকুয়েশন 1 নিচ্ছি, এবার এখানে ইকুয়েশন 2 নিচ্ছি। তাহলে এবার যদি ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করি, ঠিক আছে, এবার ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করলে আমরা কি পাবো? আমাদেরকে হচ্ছে IC1 মাইনাস হচ্ছে IC2 ইকুয়াল টু হচ্ছে আলফাটা কমন হয়ে যাবে, এবং আমরা পাবো হচ্ছে এখানে IE1 মাইনাস IE2
আর বাইরে আমরা আইসিওটাও কিন্তু পাবো। সরি, আইসি তো পাবো না, আইসিওটা কাটা 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 চলে যাবে, সরি। তাহলে আমরা এই ইকুয়েশনটা কিন্তু পাবো। এবার এখান থেকে যদি আমরা আলফার ভ্যালু বার করি তাহলে কি হবে দেখতে পাচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি, এটা আমার কালেক্টর কারেন্টের যে ডিফারেন্স সেটা, তাহলে ডিফারেন্স অফ কালেক্টর কারেন্ট। আর এইখানে এটা এটা কি, এটা হচ্ছে ডিফারেন্স অফ এমিটার কারেন্ট, তো ডিফারেন্স অফ এমিটার কারেন্ট। তো এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, যেখানে আছে আমরা এই আলফাটা বা কারেন্ট গেইনটা আমরা বার করলাম। তো এইভাবে আমরা কারেন্ট গেইনটা কিন্তু বার করতে পারি ফর কমন বেস কনফিগারেশন। ঠিক আছে, এরকম একটা হবে, যেভাবে বেসে চেঞ্জ হবে সেইভাবে আমরা এখানে কারেন্ট গেইন আমরা এইভাবে দেখতে পারবো যে কতটা কারেন্ট গেইনে চেঞ্জ চেঞ্জ আসছে। তাই এবার ধরো লেটস ডিসকাস অ্যাবাউট কমন এমিটার। কমন এমিটারের সম্পর্কে ডিসকাস করি। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এমিটারটাকে কমন করছি। তাই এই ক্ষেত্রে তাহলে এমিটার কমন করলে কি হবে, ইনপুট ভোল্টেজে কি আসবে, ভিবিই আসবে। আর বেসের কারেন্টটা কি হয়, বেসের কারেন্টটা আউটগোয়িং থাকে, তাহলে এখানে বেসের কারেন্ট আসবে আইবি। এন্ড এখানে আছে আমার আউটপুটে কি আছে, আউটপুটে আসবে হচ্ছে ভিসিই। তো ভিসিই যেটা আছে, এবং এখানে আমার কারেন্ট কত আসবে, আউটপুটে দিয়ে কারেন্ট হচ্ছে আইসি, এটাও আউটগোয়িং আছে, তো দুটো আউটগোয়িং কারেন্ট আমরা পাবো। রাইট, এবার এইখানে ইমিটারে আবার কারেন্ট এন্টার করছে, সেটা হচ্ছে আইই আমরা ধরছি। ঠিক আছে, তো এটা ধরো অ্যাক্টিভ রিজিয়নে আছে, ঠিক আছে, ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন। আবার এখানে আমরা কি কি নিয়েছি দেখো, এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, পিএনপি নেইনি, এখানে এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তো এর ধরো অ্যাক্টিভ রিজিয়নে আছে, তো অ্যাক্টিভ রিজিয়নে মানে কি, এখানে যে এমিটার বেস জাংশন যেটা আছে সেটা আমার ফরওয়ার্ডে আছে, এটা ফরওয়ার্ডে আছে, এবং যে কালেক্টর বেস যেটা জাংশন আছে সেটা আমার রিভার্সে আছে। সেম ফান্ডাতে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, এবার এটা আমার ইনপুট সাইড, আউটপুট সাইড। ঠিক আছে, এবার আমরা কি করবো, এবার আমরা সেম ভাবে আবার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বার করবো। ঠিক আছে, এবার আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কিভাবে পাবো, তার আগে ধরো একটা ছোট ক্যালকুলেশন করি। এবার এই যে জাংশন দেখতে পাচ্ছ, এই আইসি কারেন্ট যেটা আছে, আইসি কারেন্টটা কি রিলেশন জানি, আমরা রিলেশন জানি যে আলফা আইই প্লাস হচ্ছে আইসিও, এটা আমরা রিলেশন জানি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবার আবার আমরা তাহলে এখান থেকে আরেকটা আমরা কি জানি, আরেকটা আমরা জানি যে আমার যেটা হচ্ছে এমিটার কারেন্ট, যেটা এন্টারিং কারেন্ট ইকাল টু আউটগোয়িং কারেন্ট, তাহলে এমিটার কারেন্ট ইকাল টু হচ্ছে আই বি প্লাস হচ্ছে আইসি, এটাও আমরা জানি। ঠিক আছে, এবার এই যে ইকুয়েশন 2 এর যে ভ্যালুটাকে সেটা যদি একে পুট করে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি হবো, সুতরাং আমরা পাচ্ছি যে এইটা এখানে পুট করে দেবো, তাহলে আইসি ইকাল টু বলতে পারি যে আলফা আইবি প্লাস আইসি। ঠিক আছে, প্লাস হচ্ছে আইসিও, এরকম এরকম ইকুয়েশন পাচ্ছি। এবার ধরো এই যে আইসি যেটা আছে সেটা এক পাশে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আইসি এবং তার সাথে কি থাকবে, 1 প্লাস আলফা, এরকম আসবে। এন্ড এই পাশে আমার আসবে হচ্ছে আলফা আইবি প্লাস হচ্ছে আইসিও। রাইট, এবার ধরো এবার আমরা কি করছি, এবার আইসি ইকাল টু বার করার চেষ্টা করছি। তো আইসি ইকাল টু যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে আলফা বাই 1 প্লাস আলফা আইবি, আর এখানে বলছে 1/1 প্লাস আলফা আইসিও। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবার এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে যদি আমরা ধরো বিটা নিয়ে নিই, লাইক এইটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার বিটা, এবং এটাকে আমরা ধরে নিচ্ছি 1 প্লাস বিটা। ঠিক আছে, ঠিক আছে, আলফা মানে আলফা বাই 1 প্লাস আলফা ইকাল টু হচ্ছে বিটা। তো এটা যদি বিটা হয় তাহলে এইটা কি হবে, 1/1 প্লাস আলফা কি হবে, এটা যদি ক্যালকুলেশন তোমার সাইডে করো, তুমি এটা ক্যালকুলেশন করো, দেখতে হবে যে 1 প্লাস বিটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, 1 প্লাস আলফা বাই, আচ্ছা এখানে একটা ছোট আমি মিস্টেক করে দিয়েছি, এটা প্লাস আলফা নয়, এটা মাইনাস আলফা হচ্ছে। ঠিক আছে, একটা ছোট মিস্টেক হয়েছে, এটা যদি আমি ধরো এই পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস আলফা আসবে, এটা মাইনাস আসবে, this will be minus, this will be minus and this will be minus। তো এটাকে মাইনাস নিচ্ছি, দ্যাট মিন্স এখানে হচ্ছে হবে আমাদের মাইনাস, this will be minus, this will be minus minus আলফা। লাইক এবার যদি এটা তোমরা ক্যালকুলেশন করো তা কি হচ্ছে, আলফা এখানে যাচ্ছে 1 - আলফা প্লাস আলফা বাই হচ্ছে 1 - আলফা, আলফা আলফা কাটা, আলটিমেটলি তোমার পাবে 1/1 - আলফা। কি দেখতে পাচ্ছ যে 1 প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1/1 - আলফা, তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে 1 প্লাস বিটা। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি আমাদের আউটপুট যেটা আছে, আলটিমেটলি আমরা পাচ্ছি যে আইসি ইকাল টু বিটা আইবি প্লাস 1 প্লাস বিটা আইসিও। তো এই ইকুয়েশনটা খুব মনে রাখবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু ইকুয়েশন। রাইট, এবার এটার উপর ডিপেন্ড করে আমরা কি করব,
আমরা এখন বার করবো আমাদের আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স জন্য কি করতে হবে, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা আগেও দেখেছি যে আমরা এই যে ইনপুটে যে কারেন্ট আছে সেটাকে বার করব, কার রেসপেক্টে বার করব, আমরা ইনপুট ভোল্টেজের রেসপেক্টে বার করব। এন্ড আমরা কি কনস্ট্যান্ট রাখবো, আমরা কনস্ট্যান্ট রাখবো যে আমরা আউটপুট সাইডে যে ভোল্টেজ আছে সেটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রেখে আমরা বার করবো। তাহলে কি লিখতে পারছি, এই সেম কেস প্রথমে একটা বাড়বে, বাড়ছে বাড়ছে বাড়ছে, এবার কি হচ্ছে একটা হঠাৎ করে থ্রেশহোল্ড ভোল্টেজ পার করার পরে এটা এরকম করে বাড়বে। ঠিক আছে, এবার এক্সপোনেনশিয়ালি বাড়বে না, এটা একটু আস্তে 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 বাড়বে। যদি আমরা আরো ভোল্টেজ এই ভোল্টেজের ভ্যালু যদি আরো বেশি নেই তাহলে সেটা আরো আরো তাড়াতাড়ি বেড়ে যাবে। এরকম একটা আমরা পাবো। এই প্রথম ফিগারটা ধরো হচ্ছে ভিসিই ইকাল টু হচ্ছে লাইক ধরো বেশি ভোল্টেজের ক্ষেত্রে আমরা কম স্লো হবে, এন্ড বেশি যদি আমরা এটা ভোল্টেজ কমাই, কারণ কি দেখো এখানে একটা দেখো সিস্টেম কি আছে, এখানে আইবি যেটা আছে, আইবিটা আমার কি আছে, বাইরের দিকে কারেন্ট। ঠিক আছে, কারেন্টটা কিন্তু বাইরের দিকে। আগেরটার ক্ষেত্রে কি কি ছিল, কারেন্ট কিন্তু আমার ভেতর দিকে ছিল, মানে এই এর জন্য যখন আমরা ভোল্টেজ বা এই ভোল্টেজটা ইনক্রিজ করছিলাম তাহলে এই কারেন্টটা কিন্তু বাড়ছিল। বাট এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ভোল্টেজটা কিন্তু আমার যে এই পাশে ভোল্টেজটা ইনক্রিজ করার ফলে এটা কিন্তু বাইরের দিকে কারেন্ট, তার জন্য ডিক্রিজ করবে, আমার কিন্তু এটা ডিক্রিজ করবে। ঠিক আছে, লাইক এটা ধরো এখন ওয়ান ভোল্টের আশেপাশে আছে, লাইক ঠিক আছে, এরকম একটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক জন্য কি করবো, আউটপুট ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমরা আউটপুট যেটা কারেন্ট আছে সেটা আছে, সেটাকে বার করবো কার রেসপেক্টে, আমরা বার করবো হচ্ছে আউটপুট ভোল্টেজের রেসপেক্টে। এন্ড এই ক্ষেত্রে আমরা কি কনস্ট্যান্ট রাখবো, এই ক্ষেত্রে আমরা ইনপুট যে কারেন্ট যেটা আছে সেটাকে কনস্ট্যান্ট রাখবো। ঠিক আছে, ইনপুট কারেন্টকে আমরা কনস্ট্যান্ট রাখবো, ইনপুট কারেন্টকে কনস্ট্যান্ট রাখলে আমরা কেমন কেমন গ্রাফ পাবো। এবার ধরো হচ্ছে এখানে একটা এরকম স্লোপ কাটতে হবে তোমাকে আগে। ঠিক আছে, তারপর তুমি বুঝতে হবে যে এখানে এরকম করে ইনক্রিজ হবে, লাইক এরকম একটা যাবে, এরকম একটা যাবে, আবার এরকম একটা যাবে। ঠিক আছে, এবার ধরো এটা ধরো তোমার হচ্ছে আইবি জিরোর ক্ষেত্রে, এটা ধরো হচ্ছে আইবি ওই অ্যারাউন্ড 5 মিলি এম্পিয়ারের ক্ষেত্রে, 5 মিলি না, এই ক্ষেত্রে মাইক্রো আসবে, লাইক 5 মাইক্রো এম্পিয়ারের ক্ষেত্রে। আর ধরো এটা আইবি ইকাল টু 10 মাইক্রো এম্পিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ হবে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রেও যদি আমরা সেম ভাবে রিজিয়নে ভাগ করি তাহলে কি পাবো, আমি রিজিয়নে ভাগ করি, দেখতে পাবো এই যে রিজিয়নটা আছে। ঠিক আছে, এই রিজনটাকে আমরা বলছি আমাদের অ্যাক্টিভ রিজন। ঠিক আছে, তারপরে এই যে নিচের রিজনটা আছে সেম ভাবে, এটা হচ্ছে আমাদের কাট অফ। এন্ড আমাদের যে এই পাশে রিজনটা যেটা আছে দেখতে পাচ্ছ, সেটাকে বলছি আমরা স্যাচুরেশন স্যাচুরেশন রিজিয়ন। রাইট, ঠিক আছে, এরকম আমরা তোমার একটা আউটপুটের গ্রাফ পাবে। ঠিক আছে, আশা করি তোমরা এমিটার কনফিগারেশন আর হচ্ছে কমন এমিটার কনফিগারেশন আর হলো কমন বেস যে কনফিগারেশন আছে তার যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু পরীক্ষা খুব আসে। আর আমাদের আগের বার পরীক্ষায় কিন্তু এই এমিটার বেস যেটা কনফিগারেশন সেটা কিন্তু পরীক্ষা একদম বলে দিয়েছিল, তার দুটো কোশ্চেন আসছিল। ঠিক আছে, তো তোমার আশা করবি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো এবং নোট থেকে তোমরা একবার পড়ে নিবে, তাহলে দেখবে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কোনো বেশি ঝামেলা কিছু নেই। এবার যে আমরা একটা শর্ট টপিক লাস্ট টপিক যেটা আলোচনা করবো, বিজিটির লাস্ট টপিক, সেটা হচ্ছে পিঞ্চ থ্রু। তো পিঞ্চ থ্রু কি আছে, পিঞ্চ থ্রু জানার আগে তোমাকে জানতে হবে একটা বিজিটির ব্রেকডাউন কেমন করে হয়। তোমাকে বলছিলাম যে ব্রেকডাউন হয়। ঠিক আছে, ব্রেকডাউন একটা যেমন পিএন জাংশনে ব্রেকডাউন হতো, মানে পিএন জাংশনটা কি ভোল্টেজটা রিভার্স বায়াসে ব্রেকডাউন হলো, একদম কারেন্ট ইনক্রিজ করে যেত। ঠিক আছে, মানে পিএন জাংশনটা খারাপ হয়ে যেত। তো এই ক্ষেত্রে আমাদের বিজেডির ক্ষেত্রে আমাদের দু রকম ব্রেকডাউন হয়, একটা হচ্ছে এভারেন্স ব্রেকডাউন, যেটা তোমার রিভার্স বায়াসকে পুরো বাড়াতে 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 এই ব্রেকডাউন যেটা হয় সেটা হচ্ছে এই অ্যাভালান্স ব্রেকডাউন। ঠিক আছে, আরেকটা যে এই ক্ষেত্রে আরেকটা যেটা আছে পিঞ্চ থ্রু মানে একটা জাংশনে রিভার্স বায়াস বাড়াতে বাড়াতে তোমার কি হয়, এই যে ডিপ্রেশন যেটা উইথটা আছে সেটা কিন্তু বাড়তে থাকে, বাড়তে 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 এমন একটা হয় যেটা ওই আরেকটা জাংশনে ডিপ্রেশন উইথের সাথে প্রায় কোলাপস করে যায়। তো এই কোলাপস করে যাওয়ার ফলে কি হয়, এই কারেন্টটা প্রচুর পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, আমি প্রথমে কি বলেছিলাম যে আমরা কি দেখেছিলাম, আমরা হচ্ছে আর্লি এফেক্ট দেখেছিলাম, তাই আর্লি এফেক্টের কন্টিনিউশন আর কিছু না। আর্লি এফেক্টে আমরা দেখেছিলাম যে এইটা যদি আমরা ভোল্টেজটা অনবরত বাড়াতে থাকি, লাইক মানে VCB 1 ধরো, এটাকে ধরো VCB 2 ধরো, এটাকে VCB 3 ধরো, তাহলে এখানে এইটা হচ্ছে এইভাবে আমরা ভোল্টেজ বাড়াতেই আছি। তো আলটিমেটলি আমাদের ভোল্টেজ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে দেখতে পাবো যে এই যে যে ডিপ্রেশন রিজনটা আরেকটা জাংশনের ডিপ্রেশন রিজনের সাথে প্রায় কোলাপস করে যাবে। মানে মোট কথা বেস থাকবেই না, বেস প্রায় জিরো। তো বেস কারেন্ট জিরো মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্ট খুব পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, এতটা হাই কারেন্ট ফ্লো করবে যে আমার আলটিমেটলি বিজেডিটা নষ্টই হয়ে যাবে, মানে আলটিমেটলি বিজেডি থাকবে না। তো এটাকেই বলা হচ্ছে পিঞ্চ থ্রু ইন বিজিটি। ঠিক আছে, এই পিঞ্চ থ্রুকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি,
আমরা হচ্ছে একটা লার্জ বেস নিতে পারি। এই বেসের যে বেস যেটা আছে আমাদের, সেটা একটা লার্জ নিতে পারি। ঠিক আছে, আমাদের এটা লার্জ বেস নিতে হবে। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা কি করতে পারি, আমরা একটু সেফ, মানে একটু ভেবে চিনতে, এই যে আমার ভোল্টেজ যেটা ভিসিবি আছে, ভিসিবিটাকে একটা সেফ রেঞ্জ সেফ রেঞ্জের মধ্যে ইউজ করতে হবে। ঠিক আছে, এবং আমরা আরেকটা করতে পারি, যে এই যে বেস যে টার্মিনাল আছে, যে বেস টার্মিনাল যেন বাইতে থাকে, তো বেস টার্মিনালে আমরা একটা কি করতে পারি, প্রোটেকশন দিতে পারি, প্রোটেকশন অ্যাট বেস টার্মিনাল। আবার কি করতে পারি, এবার ধরো আমরা যদি কেরিয়ার কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতাম, যদি আমার এখানে কেরিয়ার কনসেন্ট্রেশন অনেক বেশি থাকতো, মানে অনেকগুলো কেরিয়ার আছে, এখানে অনেকগুলো কেরিয়ার আছে, তাহলে কি ডিপ্রেশন রিজনটা বড় হতো? ডিপ্রেশন রিজনটা কিন্তু অতটা বড় হতো না। ঠিক আছে, তো আমরা এখানে যে কেরিয়ার কনসেন্ট্রেশনও বাড়াই দিই, সেই ক্ষেত্রে আমরা ডিপ্রেশন রিজনের উইথটা কিন্তু মেনটেন করতে পারবো। তো এই হলো প্রিন্স টুকে অ্যাভয়েড করা এই আছে। তো এই টপিকের সাথে সাথে আমাদের কিন্তু বিজেটি অলমোস্ট কভার। বিজিতে কিন্তু আর কিছু করার নেই, বিজিটি আমাদের শেষ হয়ে গেল। এখানে তোমরা ভালো করে যে নোটটা, আমি বিজিডির নোটটা কিন্তু পাঠিয়ে দেবো গ্রুপে, তোমরা ভালো করে বিজিডির নোটটা পড়ো, যেখানে তোমার বিজিডির স্ট্রাকচার, ঠিক আছে, সিম্বল, বেসিক্স, প্যারামিটার, তারপর তোমার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে, এই নোটটা যেটা আমি যেটা দেখে দেখে পড়াচ্ছি, এই নোটটা তোমাদেরকে সম্পূর্ণ পাঠিয়ে দিব, তোমরা ভালো করে পড়বে। অপারেশন রিজিয়ন, তারপরে যেটা আগের দিন পড়েছিলাম কেরিয়ার ডিস্ট্রিবিউশন, তারপরে তোমার হচ্ছে কেরিয়ার ডিস্ট্রিবিউশন ইন ডিফারেন্ট মোডস, তারপরে ইভারবোর মডেল এখানে পুরো লেখা আছে, দেন আর্লি এফেক্ট উইথ মডেল সেটা দেখা আছে। এন্ড তারপরে এই যে কমন বেস কনফিগারেশন আর হলো কমন এমিটার কনফিগারেশন, এই যেটা ভালো করে পড়বে। এটা পুরো নোটটা ভালো ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। এন্ড তারপরে তোমাদের লাস্টে তোমরা এখানে প্রিন্সিপালটা পেয়ে যাবে। ঠিক আছে, প্রিন্সিপাল সম্পর্কে পুরো লেখা আছে, কি কখন কেন হয়, এটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা যে টপিক স্টার্ট করবো সেটা হচ্ছে মস ক্যাপাসিটর, তোমাদের থার্ড মডিউল। এটা করলে কিন্তু তোমাদের অ্যারাউন্ড মানে বেসের মস ক্যাপ আর হলো মস ফেড যদি আমরা করে ফেলি, তাহলে তোমাদের কিন্তু গেটের সিলেবাস কমপ্লিট। তারপরে খালি সেমিস্টারের জন্য, ম্যাকআউটের সেমিস্টারের জন্য তোমাদের বাকি থাকবে ওই আইসি ফ্যাব্রিকেশন, ওই পার্টটা বাকি থাকবে, আর অপটো ইলেকট্রনিক্স ওই পার্টটা বাকি থাকবে। আই থিঙ্ক কিছু কিছু অপটো ইলেকট্রনিক পার্ট তোমাদের গেটেও আছে, লাইক যেখানে ডায়োড গুলো কয়েকটা আমি বাকি রেখেছিলাম, সেই ডায়োডটা আমি ওখানেই করবো, লাইক এলইডি, টানেল ডায়োড, শর্টকি ডায়োড, ভ্যারাক্টর ডায়োড, অনেক অনেক রকম ডায়োড আছে। সেই ডায়োড গুলো সম্পর্কে আমরা ওই লাস্ট মডিউলে আলোচনা করবো। ঠিক আছে, সোলার সেল, জেনার ডায়োড, ঠিক আছে, অনেক রকম ডায়োড আছে, সেগুলো আমরা ওখানে আলোচনা করবো। ঠিক আছে, ওভার আউট।